দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান যে জীবিকা সেটি হলো মৎস্য চাষ এবং মৎস্য শিকার। আর এই মৎস্য শিকার করতে প্রতি বছর ট্রলার নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে যান। বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা এই যে ট্রলার তৈরি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই সেই কাজ চলছে। ট্রলার রিপেয়ারিং করা থেকে শুরু করে নতুন ট্রলার তৈরি, ট্রলারে রং করা এবং ট্রলারে অন্যান্য পার্টস, যন্ত্রাংশ এই সমস্ত লাগানোর কাজ চলে। এর জন্য সারা বছরই কাজ হয়। মূলত ট্রলার সারানো থেকে শুরু করে আরো অনেক কিছুই চলে, সারা বছর ধরে এই কাজ চলে। তারা এই কাজ করছেন মূলত। আমরা ঠিক কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তারা ঠিক কি করেন এখানে। দাদা, এই 7 থেকে 8 মাস চলে। 7 থেকে 8 মাস চলে। কার্তিক মাস থেকে শুরু হয়, হ্যাঁ, আর ওই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে। মূলত একটা ট্রলার যদি তৈরি করা যায় কত খরচা পড়তে পারে? 1 কোটি টাকা লাগে। 1 কোটি টাকার গায়ে। তারপরে বর্ষাকালেই নামবে ট্রলার। হ্যাঁ, আপাতত আপনারা কি কাজ করছেন? আপাতত আমরা এই পুরোনো ট্রলার সারাই হচ্ছে। এটাই করছেন, তাই না? আপনারা দেখলেন যে তারা ঠিক কি বললেন। একটা ট্রলার তৈরি করতে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি খরচ হয়। ইঞ্জিন বসানো থেকে শুরু করে কাঠের কাজ, রঙের কাজ থেকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এই ট্রলারে। এই মুহূর্তে মৎস্যজীবীরা মূলত সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু তারা এই মুহূর্তে কাজ করছেন ট্রলার সারানো থেকে শুরু করে নতুন ট্রলার তৈরি এবং আরো অন্যান্য কাজ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।